নমস্কার, সবাই কেমন আছেন? ঘরকন্যার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দই চিকেন রেসিপি, যেটা বাড়িতে খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে। দই চিকেন বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, নুন আর আদা রসুন আর একটু লঙ্কা বাটা নিয়ে ভালো করে ওটাকে মেখে রাখতে হবে। মাখিয়ে রেখে মোটামুটি আধা ঘন্টা ওটাকে ম্যারিনেট করতে দিতে হবে। তারপরে একটা তাওয়াতে ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হলেই ওখানে গোটা জিরে দিয়ে একটু ভালো করে রোস্টেড করে নিতে হবে। যতক্ষণ না জিরেটা দিয়ে হালকা ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু ওটা হালকা ফ্লেমে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। প্যানে তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা তেলে দিয়ে দিতে হবে, দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না চিকেনটা লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ভাজতে হবে। আর এই সময়তেই এটা মোটামুটি 60% চিকেনটা কুক হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে। চিকেনটা ভাজার ফাঁকে কাজু বাদাম নিয়ে সেটা কাজুর পেস্ট করে নিতে হবে। দেখো এইদিকে চিকেনটা আমার লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে ফেলবো। তারপর যে ফ্রাই প্যানে এক্সট্রা অয়েল আছে সেটা কিন্তু আমরা একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে অল্প তেলের মধ্যে কিন্তু আমরা তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে একটু নাড়াচাড়া করে একটা ছোট ছোট করে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা আমরা সেটাকে ভাজতে শুরু করব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা ওটা দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। মশলাটা কষার সাথে সাথে ওর মধ্যে নুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা যে কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। আর জানো তো, মায়েরা বলে মশলার বাটি ধোয়া জলটা নাকি রান্নায় না দিলে রান্নায় নাকি স্বাদই আসে না। তাহলে মনে করে কিন্তু সেই বাটি ধোয়া জলটা অবশ্যই কিন্তু চিকেনে দিতে হবে। কাজু বাদাম বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে একটু চিনি আমাদের অ্যাড করে দিতে হবে। তারপর বাড়িতে পাতা টক দই 200 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে সেই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। টক দই দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। চিকেনটা একটু নাড়াচাড়া করে 20 মিনিটের জন্য সিম আঁচে ঢাকা দিয়ে কুক করতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রায় স্বাদ আনে এবং গন্ধ খুব সুন্দর বেরোয়। শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরেটা যেটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমরা পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে একটু কসুরি মেথি দিয়েই কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, 2 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রাখবো। ব্যাস হয়ে গেল আমাদের দই চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খুব সহজ একটা রেসিপি। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই বেল আইকনটা টিপে দিও নেক্সট আরও ভালো ভালো রেসিপি জানার জন্য।
তৈরি হয়ে গেল আমাদের দই চিকেন। এবার আমরা একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এটা রুটি পরোটা দিয়ে ট্রাই করতে পারো, জাস্ট টেস্ট ওয়াও ছিল। আবার কিছু নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।